দারুণ হয়েছে। হঠাৎ করে ইচ্ছে হলো ক্রিসমাস স্পেশাল কেক বাড়িতেই বানিয়ে নিই। সকাল থেকে কেক বানানোর কোনো প্ল্যানই ছিল না, তাই সমস্ত উপকরণও হাতের কাছে ছিল না। না ছিল মোরব্বা, না ছিল টুটি ফুটি, আর না ছিল স্পেশাল কোনো উপকরণ। কিন্তু উৎসব তো আর উপকরণের অপেক্ষায় থেমে থাকে না, তাই বাড়িতে থাকা সাধারণ যে উপকরণগুলো ছিল হাতের কাছে সেগুলো দিয়েই বানিয়ে নিলাম কেক। সাধারণ কিছু উপকরণ দিয়েও যে এতটা স্পেশাল কিছু বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে একটা কমলা লেবুর জুস বের করে নিয়েছি। ওই যে বললাম তেমন উপকরণ কিছুই নেই, বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। তো এখানে কিছুটা কাজু, কিশমিশ আর খেজুর একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে কমলা লেবুর জুসটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ওই আধ ঘন্টা মতো। কারণ হাতে সময় কম ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হতো। হাতে সময় কম ছিল, তাই আধ ঘন্টা থেকে ওই 35 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সব কমলা লেবুর জুসটা লাগবে না, তাই বাকিটুকু মিঠিকে দিয়ে দিলাম। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর কিছুটা জায়ফল গ্রেট করে নিচ্ছি। এগুলোকে শিলে ভালো করে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব। আর দারচিনির যে খোসাগুলো সেই খোসাগুলো বাদ দিয়ে দেবো। আর এখানে কিছুটা চিনি বসিয়ে দিলাম ক্যারামেল হওয়ার জন্য, যাতে ফ্রুট কেকের কালারটা সুন্দর আসে। এই যে একদম কম ফ্লেমে, একদম কম আছে ক্যারামেল বানিয়ে নিয়েছি। গ্যাস বন্ধ করে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর আবারও গ্যাসটা অন করে একবার ফুটিয়ে ক্যারামেলটাকে নামিয়ে রাখবো। জল দিয়ে ফুটিয়ে নিলাম যাতে ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আবার জমে না যায়। ব্যাস, ক্যারামেল রেডি হয়ে গেছে। এরপর কেক টিনটা প্রথমে রেডি করে নেব। কেক টিনটার মধ্যে ভালো করে সাদা তেল ব্রাশ করে দিলাম। চারিদিকে ভালো করে ব্রাশ করে দিতে হবে যাতে কেকটা বেক হওয়ার পর সুন্দরভাবে মোল্ড থেকে উঠে আসে। এরপর ওপর থেকে কিছুটা ময়দা ভালো করে চারিদিকে কোট করে দেবো। এইভাবে যদি কেক টিনটা রেডি করে নেওয়া হয় তাহলে কেকটা বেক হওয়ার পর সুন্দরভাবে উঠে আসে। আর এইভাবে কেক টিনটা রেডি করে নিলে আলাদা করে আর বাটার পেপার দেওয়ার প্রয়োজন হয় না। তবে আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে শুধু তেল দিলেই হবে আর ময়দা দিতে হবে না। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম 4 টেবিল চামচ মতো সাদা তেল, চায়ের কাপ মেপে নিয়েছি, পৌনে 1 কাপ দুধ, আর এখানে যে ক্যারামেল আর জলটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ, মেজারিং কাপ মেপে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি। আমি এখানে ক্যারামেলের জল বা দুধ এগুলো আন্দাজ মতো নিয়েছিলাম, তবে দেখলাম একদম ঠিকঠাক মতো সব মাপটা একদম পারফেক্ট হয়ে গেছিলো। তো আগেও বেশ কয়েকবার বানিয়েছি, সেই আন্দাজ করে নিয়েছিলাম আর কি। তেল, দুধ, চিনির গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা। আমি মেজারিং কাপ মেপে 1 কাপ আর 1/4 কাপ নিয়েছি ময়দা। ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি। একবারে হলো না, তাই দুবারে ময়দাটা নিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1 পিঞ্চ বেকিং সোডা, 1 পিঞ্চ লবণ আর 1/4 কাপ নিয়েছি গুঁড়ো দুধ। এখন শুকনো উপকরণগুলো আবারও ভালো করে সমস্তটা চেলে নিলাম। আর আমার সাথে মিঠিও রান্নাঘরে রয়েছে, ও আমার সাথে কেক বানাচ্ছে। তো বারবার শুধু বলছে আমাকে দাও, আমাকে দাও। এরপর কেকের ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওদিকে মিঠিয়ে যে কেকের ব্যাটার কিন্তু বানাতে শুরু করে দিয়েছে। তো ও বানাবে, ওর ইচ্ছে হয়েছে, তাই ওকে একটু দিলাম, ও একটু মেশাক, তারপর আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর ব্যাটারটাকে কিন্তু ভালো করে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা থেকে না যায়। আর শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, না হলে কিন্তু ভালো করে চেলে না নিলে কিন্তু ব্যাটারটা বানানোর সময় দলা দলা বেঁধে যাবে, সুন্দরভাবে ব্যাটারটা রেডি হবে না। তো চলুন এখন ভালো করে ব্যাটারটাকে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার কিছু নেই। যতক্ষণ না এরকম স্মুথ ব্যাটার একটা তৈরি হচ্ছে ততক্ষণই এভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে ফ্রুটগুলো, যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম কমলা লেবু জুসের মধ্যে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এসেন্স দিতে পারেন, তো আমি কোনো এসেন্স দিচ্ছি না। আর ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা তো আমার একেবারেই ভালো লাগে না, ওই জন্য আমি কখনো ভ্যানিলা এসেন্স এভাবে ব্যবহার করি না। আগে এনেছিলাম, দেখেছিলাম ভালো লাগে না, ওই জন্য আমি কেক বানানোর জন্য কখনো এসেন্স ব্যবহার করি না। তো এখানে ওই যে গুঁড়ো মশলাটা যে বানিয়েছি ওতেই কিন্তু কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা পছন্দ করলে অবশ্যই আপনারা এখানে এসেন্স দিয়ে দেবেন। তো এই যে কমলা লেবু জুস সহ ড্রাই ফ্রুটগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সেই সাথে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, এলাচ, দারচিনি আর জায়ফল দিয়ে সেই গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে আমার কাছে কেকের ফ্লেভারটা খুব ভালো লাগে। তবে ওই যে বললাম, আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে এসেন্স ব্যবহার করতে পারেন। এরপর উপর থেকে একটুখানি সাজিয়ে নিলাম, কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে উপর থেকে নিজের পছন্দ মতো একটুখানি সাজিয়ে নিলাম। চেরি বা মোরব্বা কিছুই বাড়িতে ছিল না, তো সেই জন্য ওই যে ঘরে যা ছিল, যেই শুকনো উপকরণ যেই উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা আমি 5 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। তারপর কেক টিনটা বসিয়ে দিয়ে একদম কম আঁচে এখন আমি 50 মিনিট কেকটাকে বেক করেছি। তবে এখনও কিন্তু কেকটা পুরোপুরি বেক হয়নি। চাকু দিয়ে চেক করে নিলাম, ভেতরের দিকটা বেক হয়েছে, কিন্তু ওপরের দিকটা আমার মনে হচ্ছে একটু নরম নরম রয়েছে। এখনও কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। এখনও আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম কমই থাকবে,
আরও 15 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নিচ্ছি। 15 মিনিট পর কেকটা এখন সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এইভাবে গরম কড়াইয়ের মধ্যে আরও 10 মিনিট গ্যাস বন্ধ করে কড়াইয়ের মধ্যে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন আমি কড়াই থেকে কেক টিনটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে রেখে দেবো যতক্ষণ না কেক টিনটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাক, তারপর আমি মোল্ড থেকে কেকটাকে বের করব। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু কেকের কালারটা আরও সুন্দর হয়ে গেছে। এরপর কেক টিনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চাকু দিয়ে ভালো করে চারি সাইড দিয়ে ঘুরিয়ে দিলাম। তারপর এই যে উল্টিয়ে একটুখানি ঠুকে দিলেই কিন্তু সুন্দরভাবে কেকটা বেরিয়ে চলে আসে। কত সুন্দর কালার এসেছে দেখুন, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই কেকটা বানালাম, কিন্তু দারুণ হয়েছে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। রেসিপিটা ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা তো অবশ্যই কেক বানান, আমার থেকে অনেক ভালো করেই বানান, কিন্তু আমি যেভাবে বানালাম সাধারণ উপকরণ দিয়ে, সব কিছু বাড়িতে হাতের কাছে ছিলও না, তো এইভাবে কিন্তু হঠাৎ করে যে বানালাম অল্প উপকরণে, তো এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখুন আমি একটুখানি কেটে দেখাচ্ছি, কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর এর মধ্যে মোরব্বা পড়লে তো আরও অবশ্যই ভালো হতো। মোরব্বাগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। ফ্রুট কেক আমার খুবই ভালো লাগে। তো চলুন, মিঠির বাবারও ভালো লাগে, মায়েরও ভালো লাগে, কিন্তু মিঠি আবার চকলেট কেকটাই বেশি পছন্দ করে, তো এটাও খেয়েছিল। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। তো চলুন এটা এখন রাখি, ও আসুক, ওকে দিয়ে টেস্ট করাবো যে খেতে কেমন হয়েছে। আজকে বাড়িতে কেক বানালাম, খাও একটু। মিঠি শুধু একটুখানি খেয়েছে, কেউ এখনো খায়নি। কেমন হয়েছে দেখি, খেয়ে দেখো। কেটানো মানে কি একবারে যখন যেরকম লাগবে সেরকম পিস করে নেবে। হ্যাঁ, এই যে কেমন হয়েছে দেখো, দারুণ হয়েছে। একদম নরম তুলতুলে। নাও। কী কেক এটা? ফ্রুট কেক? ফ্রুট কেক তো তোমাকে তো আনতে বলেছিলাম, মোরব্বা আনা হয়নি, তো মোরব্বা ছাড়া পরে মনে করে দিতে হবে, আর একদিন যদি মনে করে দিতে তাহলে নিয়ে আসতে। ঠিক আছে, আবার এটাই খেয়ে দেখো কেমন হয়েছে মোরব্বা ছাড়া। ঘরে সাধারণ উপকরণ দিয়ে আজকে বানিয়েছি কেকটা, ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। এটা কি দিয়েছে? কিশমিশ আছে, খেজুর আছে, আর কাজু, কিশমিশ, খেজুর, আর একটু আমন্ড ওপর থেকে দিয়েছি। আমন্ড একটু সাজানোর জন্য দিয়েছি। কেমন লাগছে? দারুণ হয়েছে, দারুণ ভালো আছে। ভেতরটা দেখো নরম হয়েছে, একদম নরম হয়েছে। হঠাৎ করেই মনে হলো কেক বানাই, তো হঠাৎ করেই বানালাম। সেরকম সকাল থেকে কোনো প্রস্তুতি ছিল না যে কেক বানাবো বা কিছু, হঠাৎ করেই মনে হলো। আমি একটুখানি খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, একদম স্পঞ্জি গুঁড়ো, দারুণ হয়েছে। ভালো লেগেছে তাই আরও খাবে। ভালো হয়েছে সেই জন্য নিচ্ছি। না, ওটা একদম ছোটো তো, এইটুকুই তো, আর বেশি নেই। ভালো আছে, দারুণ হয়েছে। এরপর মোরব্বা যদি পাও নিয়ে আসবে, তো পরে আবার একদিন বানিয়ে দেবো, ঠিক আছে। মোরব্বা ছাড়াই তো হেভি হয়েছে। হ্যাঁ, এই মেয়েকে ফোন করলাম, দিয়ে আমি বললাম মোরব্বা আছে তোমার দোকানে? বলছে মোরব্বা আর চেরি আছে, বলছে সব ছিল, সব বিক্রি হয়ে গেছে। তো চলুন এখন টাটা, আবার পরে দেখা হবে।